নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের দরদ ছবির যে মাল্টিপ্লেক্স ট্রেন কালেকশন, অর্থাৎ পঞ্চম দিনে এসে মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশন কত কি হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, ভিডিওতে শুরুতেই একটা কথা বলে দিতে চাই, আমার শরীরটা খুব খারাপ। তো যার কারণে হয়তো গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে। যদি কিছু মনে করে, যদি কিছু খারাপ লাগে, তার জন্যে আপনাদের কাছে আমি খুবই দুঃখিত, কারণ সত্যি কথা যেটা আমার কিছু করার নেই। তো বিষয়টা আসছে এবার কালেকশন নিয়ে যদি কথা বলি, তো আমি আগের দিনই বলেছিলাম, একটা ভিডিও বানিয়ে সেখানে বলেছিলাম যে দরদ ছবির কালেকশন চতুর্থ দিনে যে কালেকশনটা হয়েছিল পঞ্চম দিনের কালেকশন সেই তুলনায় কিন্তু একটু বেশি হয়েছে। তো অফিসিয়ালি যে কালেকশনটা এসছে সেটা কিন্তু অবশ্যই চতুর্থ দিনের থেকে বেশি, তবে কিন্তু খুব বেশি নয়, খুব একটা বেশি কালেকশন হয়নি, তবে কালেকশনটা ঠিকঠাক একটা বেশি হয়েছে, মোটামুটি একটু জাম্প দেখেছে। এবার যদি কালেকশনের কথায় আসি, তো ডে ওয়ানে কালেকশন করেছিল 30,68,000 টাকা, ডে টুতে কালেকশন করেছিল 18,17,000 টাকা, ডে থ্রিতে কালেকশন করেছিল 9,39,000 টাকা, ডে ফোরে কালেকশন হয়েছিল 6,62,000 টাকা, এবং ডে ফাইভে একটু কালেকশন বাড়ে, ছবিটার কালেকশন হয় 7,17,000 টাকা। টোটাল যদি 5টা দিনের কালেকশন আমি যোগ করি, তো টোটাল কালেকশন হচ্ছে 72,05,000 টাকা। 72,05,000 টাকা টোটাল কালেকশন এখনো পর্যন্ত হয়েছে। এবার দেখা যাক বাকি সময়গুলো, বাকি দিনগুলোতে ছবিটা কতটা কি কালেকশন করতে পারে। এবং দেখুন, শুধুমাত্র যে মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন দিয়ে তো ছবিটা বক্স অফিস বিচার করা যায় না, কারণ মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশন, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন সমস্ত কিছু বিচার করি কিন্তু ছবিটা বক্স অফিসে হিট হচ্ছে না ফ্লপ হচ্ছে তার উপর নির্ভর করে। এবার এই মুহূর্তে বলা সম্ভব নয় যে ছবিটা বক্স অফিসে কী হয়েছে, হিট হয়েছে না ফ্লপ হয়েছে, সেটা বলা খুব ডিফিকাল্ট, কারণ পুরো ডেটা আমার কাছে নেই। আমি যেটুকু মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশনের ডেটাটা পেলাম সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করলাম। যে মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন যদি আমাকে আলোচনা করতে বলেন যে কেমন কালেকশন হয়েছে, দেখুন বলবো কালেকশনটা হচ্ছে ডিসেন্ট কালেকশন হয়েছে, খুব একটা খারাপ কালেকশন একদমই বলা যায় না, একদমই খারাপ কালেকশন এটা নয়। আবার দেখুন, একদম যে ভালো কালেকশন হয়েছে সেটাও কিন্তু নয়। এবার যদি আপনি সাকিব খানের ছবির বিচারে দেখেন, সেখানে মনে হবে কালেকশনটা অনেকটা খারাপ হয়েছে, বাট বাকি যদি আপনি এমনি বাংলাদেশের ছবির যে অবস্থা সেই হিসাবে যদি কালেকশনটাকে তুলে ধরেন, দেখতে পাবেন যে বেশ ভালোই একটা কালেকশন কিন্তু সাকিব খানের দরদ করেছে। এবার দেখা যাক লাইফ টাইম ছবিটা মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশনটা কত হয়, এবং সিঙ্গেল স্ক্রিন এবং বাকি যে বিভিন্ন জায়গায় রিলিজ হয়েছিল সে সমস্ত জায়গায় কালেকশন মিলিয়ে কত কালেকশন টোটাল হয় ছবিটার, এবং ছবিটা বক্স অফিসে হিট হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।